মানে আপনার বস কিভাবে এনেছে? হ্যাঁ, লাগেজ পার্টি করে হাতে করে নিয়ে আসলো। লাগেজ পার্টি করে এনে 19,500 টাকা শার্ট বেচতেছেন? হ্যাঁ, এত সহজ? মানে আমাদের দেশে বিজনেস করা কি এত সহজ? আপনি বলতেছেন লাগেজে করে আপনার বস নিয়ে আসছে, 19,500 টাকা শার্টের দাম বিক্রি করতেছে। মানে আপনারা কোন কোন যুগে বসবাস করছেন? আপনারা কোন যুগে বসবাস করছেন? এটা কোন এলাকা বলেন? ধানমন্ডি এলাকা। আপনার দোকানের নামটা বলেন। প্রিয় প্রিয় আর কয়টা আউটলেট আছে আপনাদের? আছে বলেন কয়টা? এটা আছে আর উত্তরা আছে। এটা আর উত্তরা। তা আপনার বস কি আসলে লাগেজে করে এটা এনে যেভাবে আপনি বললেন যত সহজ ভাবে, বিষয়টা কি এত সহজ? এত পেটে যে বিক্রি করা যায়? আপনি 19,500 টাকা লেখা শার্ট আছে, হ্যাঁ লেখা আছে। লিখেছেন, আবার বলতেছেন লাগেজে করে নিয়ে আসছে, আবার বলতেছেন যে এত বিক্রি করি না। মানে আমি বুঝলাম না যে এটা বের করেন। সবচেয়ে দামি শার্ট কি আছে আপনাদের এখানে বলেন? এটাই দাম। হ্যাঁ, এটাই 17,500 টাকা। হ্যাঁ, কত করে আনছে আপনার এই কাগজপত্র বের করেন, কত করে কিনে আনছে এবং কিভাবে আসছে এগুলো? লাগেজ প্রোডাক্ট আপনি বলেই দিলেন। জি, আমি এটা কেন বলবো না? আচ্ছা, এই ইয়ে করো তো, করো ইয়ে করেন, নামান আরো কিছু শার্ট নামান, আমি দেখি। আর কসমেটিক্স তো নিয়ে আসছে আপনার বস। আমাদের বস আপনাদের সবগুলোই মানে বস যায় বিদেশে, যে নিয়ে আসে পরে আপনারা বিক্রি করেন। এটা তো লাগেজ আসে না, এগুলো আপনি কিসের ইম্পোর্টের মাল আছে? হ্যাঁ, কসমেটিক্স এর আছে। তা উনি শুধু শার্টই আনে, আর কিছু আনে না? সবই আনে, সবই আনে। কিছু কিছু আনা হয়, কিছু কিছু কোম্পানির মাল আছে। উনি কি এটা জানেন না যে এটা এভাবে আনা যায় না? সব মাল তো আমরা লাগেজে একসাথে আনতে নিজের পারি। ব্যবহারের জন্য উনি আনতে পারে, কয়েকটা কিন্তু বিক্রয়ের জন্য তো উনি এটা করতে পারে না। করা যায় না, তাহলে কেন করছেন? হাতে অল্প কয়টা না, আর সবগুলো বুকিং দেওয়া। অল্প কয়টা কোথায়? আপনার এখানে কত শার্ট? না, আরগুলো বুকিং দেওয়া থাকে। বুকিং দেওয়া থাকে মানে কিভাবে ইয়ারে booking দেওয়া থাকে ইয়ারে বলেন? বুকিং, ইয়ারে ইম্পোর্টার সিল আছে না ওটা শার্ট দেখো। ইম্পোর্ট শার্ট তো ইম্পোর্ট করা হয় না, বিদেশ থেকে আসলে সেটা ইম্পোর্ট হবে। 19,500 টাকা একটা শার্টের দাম, ইম্পোর্ট হবে না কথা। এগুলো আমরা আমাদের জন্য বুকিং দেওয়া থাকে, ওখানে বুকিং আমরা এয়ারপোর্ট থেকে আমরা ছাড়াই নিই। কিভাবে ছাড়াই নেন? কেজি হিসাবে ইম্পোর্টার যারা যারা সিএনএ প্রাইস কীভাবে ছুটে, এটা আমরা সঠিক জানি না, বসেরা জানে, আমরা এত কিছু জানি না। আমরা যা বিক্রি করে আসছি এটাই। আমরা তো এত কিছু এত নিয়ে না, বসের সাথে আপনি- আমরা তো এত না ক্লিয়ারলি না, কথা বলি কিন্তু না। আপনি এটা তো জানেন যে আপনার বস এগুলো লাগেজ করে আনছে, এগুলো 16,000, 17,000, 19,000 টাকা শার্টের দাম। এভাবে হয় না, এভাবে তো বিজনেস করতে পারবেন আমরা না। আসলে সঠিক কি জানি, আমরা বিক্রেতা, আমরা শুধু আপনি just কর্মচারী আপনি- চাকরি করি। 19,500 টাকা ছবি তো এই যে, নাও। এই আমরা শার্টের দাম বিক্রেতা শুধু just 19,500 বিক্রি করি আর জুতাটা দেখি, দামি জুতা আছে না আপনার এখানে? না দাম হ্যাঁ, এই যে দাম লেখা আছে 19,500 টাকা ওই শার্টের দাম। আচ্ছা, এই শার্টের দাম 17,000 কত জানি? পারফিউমের দাম বলেন তো? হ্যাঁ, এটার দাম 17,000 টাকা। আপনাদের কাছে আছে? এই, ইয়ে কই, সাজিদ ভাই কই? সাজিদ ভাই কই? সাজিদ ভাই, হ্যাঁ সাজিদ ভাই। 19,500 টাকা দিয়ে একটা শার্ট কিনবো, তার গায়ে স্টিকার থাকবে না, আমদানি করে আমদানি করে স্টিকার নেই। ডায়মন্ড কই ভিতরে? ডায়মন্ড ভিতরে? ডায়মন্ড ডায়মন্ড নেই? ডায়মন্ড থাকার ডায়মন্ড থাকার কথা, যেহেতু 19,000 টাকা দাম। এই ইয়ে প্রাইস গান বের করেন, প্রাইস গান দাম বসাইছেন, প্রাইস গানটা বের করেন, বের করেন, এই প্রাইস গানটা বের করেন। জি ম্যাডাম, আপনাদের স্টোর কোথায়? জি স্টোরটা কোথায় বলেন? স্টোর তো পিছনে, এখন চাবি চাইলে বলবেন যে চাবি মালিকের কাছে। খুব আপনাদের সব এই যে প্রাইস এখানে, এখন এতক্ষণ বলছেন স্টোরে, এখন বলেন যে এখানে। স্টোর কোথায় বলেন? স্যার এখানে যতগুলো দোকান আছে সবাই স্যার লাগেজে করে প্রোডাক্ট এনে নিজে বিক্রি করতেছে স্যার সব। স্যার এক লাইনে যতগুলো দোকান আছে সবাই একটা মালিক বিদের যায়, মালিক বিদের যায়। এটা কতই দেবো? একটা শার্ট নিয়ে আসছেন, এটার কোনো কাগজপত্র নেই। কাগজ আছে? লাগেজ আনছে? ট্যাক্সের কাগজ কোথায়? লাগেজে? এটা তো লাগেজ আনছে, এই সরল বলছে স্যার। ট্যাক্স ভ্যাট আছে না, ভ্যাট ট্যাক্স। আরে সেটা যেটা আপনি এখান থেকে দেন সেটা না, বিদেশি পণ্য আনতে হলে যে আমদানি যে আপনার ফর্মালিটিস থাকে সেগুলো।
এই 3250 টাকা এটার দাম বের করেন। এই যে প্রাইস গান দিয়ে লাগাইছেন এই যে দাম বাইরে 3250 দিতেছে দেখি বের করেন 280 3250 টাকা। মোর মতো এগুলো মানে মানুষ কেনে এগুলো? কিনে আচ্ছা আচ্ছা ইয়া দাঁড়ো এই আমি একটু জিজ্ঞেস করি আপনি বিক্রয় ট্যাক্স ভ্যাট দেন সেটা এটা দিয়ে দাও। দেন। সেটা আমরা বলছি না। আমাদের এই এটা সিজ করো এই শুনুন আপনারা এটা সিজ করে দাও হ্যাঁ ঠিক আছে মেশিনটার নিচে রাখেন ভাইয়া, মেশিনটা রাখেন। এই যে আমি ঢুকে বলে গেলাম না বললেন তো সব ঠিক আছে কি ঠিক আছে এই কোন কাজ করা যাবে এই যে এখানে তো আপনি ফাইন দিবেন, এই যে পেনাল্টি দিবেন 5000 টাকা। না না এগুলো তো কাস্টমস ট্যাক্সও তো ফাইন দিছেন। শোনো কাস্টমসে আনে এগুলো ব্যক্তিগত দেখে আপনারা লাগেজ পার্টির মাল বারবার না করেছি না তাহলে বারবার এরকম করেন কেন আপনারা হ্যাঁ? এই যে বারবার ভোগান্তি স্বীকার করেন কেন? সবারই তো ফাইন করার জন্য তো আছে কি কি স্পেসিফিক অভিযোগে জরিমানাগুলো করা হলো এবং কত টাকা? আচ্ছা, আসলে আমরা আজকে এখানে যে জায়গাটা আসলাম এখানে দেখছি যে একই সাথে 4-5টি কসমেটিক্স এর দোকান। ওনাদের সবার ট্রেড লাইসেন্স হচ্ছে জেনারেল স্টোর। তো এখানে কসমেটিক্স থেকে শুরু করে শার্ট প্যান্ট এবং আপনার জুতা এরকম সবকিছু বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে মানে কর্মচারীদের ভাষ্য মতে যে মালিকরা বিদেশ যান, ওনারা লাগেজে করে এগুলো নিয়ে আসেন এবং এগুলো এনে সেল করেন। আপনি দেখতে পেয়েছেন যে প্রোডাক্টগুলোর দাম কত বেশি এবং ওনারা প্রাইস গান ইউজ করছেন। ওনারা কিন্তু খুচরা বিক্রেতা। যদি আমদানিকারক হয়ে থাকেন উনি অবশ্যই মূল্য ফিক্স করতে পারবেন, কিন্তু সেটার প্রসিডিউর আছে। ওনারা কি করছেন, সবার দোকানে প্রাইস গান আছে, সবাই প্রাইস গান দিয়ে এক একটা প্রোডাক্টের দাম মন মতো বসাচ্ছেন, দিয়ে আবার ওখানে লিখে রেখেছেন যে ডিসকাউন্ট আছে। তো আসলে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা সবাই যদি ভাবি যে আমরা বিদেশ যাব, আমাদের কত কেজি মাল আনতে পারি আমরা, সেটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এটা দিয়ে আমরা বিজনেস করবো, একটা দোকান ভাড়া নিয়েই বাস হয়ে গেল বিজনেস। আসলে এটা কিন্তু সঠিক পদ্ধতি না। সবাইকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে এই ধরনের ব্যবসায়িক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই ব্যবসা করবেন, ব্যবসার অনেক বড় জিডিপিতে ভূমিকা আছে, ব্যবসায়ীদের অনেক বড় অংশীদারিত্ব আছে আমাদের দেশের রেভিনিউতে। তো আমরা বলবো যে আপনারা অবশ্যই বিজনেস করবেন, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক দোকান নিয়ে হোক, তবে অবশ্যই সেটা দেশের প্রচলিত আইন কানুন মেনে এবং অবশ্যই ভোক্তা স্বার্থ সুরক্ষায় কাজ করতে হবে। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে সরকার ট্যাক্স ভ্যাট পাওয়া থেকে বঞ্চিত হয় এবং অবশ্যই যেখানে ভোক্তা স্বার্থ অরক্ষিত হয়। সুতরাং সবাইকে এই বিষয়ে মনোযোগী হতে হবে, সবাইকে এই বিষয় থেকে বের হয়ে আসতে হবে। বিজনেস করতে হলে অবশ্যই আপনি ট্রেড লাইসেন্স নেবেন, নিয়ম অনুযায়ী বিজনেস করবেন। সবাইকে এই মেসেজটাই আমরা দিতে চাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আজকে কয়েকটি তদারকি দল বের হচ্ছে। আমরা বাস টার্মিনাল সহ বিভিন্ন যে শপিং মল এবং এই নিত্যপণ্যের বাজার তদারকি করছি। আপনারা জানেন বাস টার্মিনাল এবং শপিং মলে আমরা আসলে এখন যে সচেতনতামূলক কাজটুকু করছি, আমরা হ্যান্ডমাইকের মাধ্যমে বলছি, দোকানে দোকানে গিয়ে বলছি, যাতে একই পোশাকে বিভিন্ন ট্যাগে প্রাইস দেওয়া না থাকে। আর আমরা আজকে কসমেটিক্সের যে কয়েকটি প্রতিষ্ঠানে এসেছি এবং এর পূর্বেই আমরা যে এলিফ্যান্ট রোডে লং লাগিয়েছি একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে।